চমকে দেওয়ার মতোই খবর। রান্নার জন্য প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এবার আবিষ্কার হলো অভিনব জ্বালানি প্রযুক্তির, যে প্রযুক্তি জ্বালানি উৎপন্ন করে সৌরবিদ্যুৎ আর পানি থেকে। নতুন এই প্রযুক্তির উদ্ভাবক দেশের স্বল্প শিক্ষিত পেশাজীবী আব্দুল হামিদ। এককালীন খরচের উদ্ভাবনটি সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এ পদ্ধতি কাজে লাগানো গেলে জ্বালানি সাশ্রয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। আব্দুল হামিদ প্রাতিষ্ঠানিক পড়াশোনা মাত্র এসএসসি, তবে তার সৃজনশীলতা আর উদ্ভাবনী ক্ষমতা ছাড়িয়ে গেছে সাধারণ শিক্ষার সীমারেখা। নাগরিক জীবনের কঠিন বাস্তবতার বৃত্তে বন্দী থাকলেও অস্থির থেকেছেন নতুন কিছু করার চিন্তায়। এই আইডিয়াটা ওই হামিদের একক আইডিয়া ছিল, যে যেহেতু ওর মধ্যে আমি একটা উদ্দীপনা দেখছি, ওর মধ্যে একটা আমি সম্ভাবনা দেখেছি, আমি এই জন্য ওকে লাগিয়ে রাখছি, তুমি গবেষণা করতে থাকো। বারিধারার একটি নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠানে কাজ করছেন, আর কাজের ফাঁকেই আবিষ্কার করেছেন অভিনব এক পদ্ধতি যা পানি থেকে তৈরি করে গ্যাস, আর সেই গ্যাস ব্যবহার হচ্ছে রান্নায়। সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে পানিটাকে ভেঙে হাইড্রোজেন দিয়ে কার্বনের সঙ্গে ইলেকট্রন বিনাশ ঘটে আমি একটা রান্নার গ্যাস উৎপন্ন করেছি। এই গ্যাস দিয়ে এখন বর্তমানে রান্না করা যায়। সোলার প্যানেল ও অন্যান্য উপকরণ সহ এই গবেষণার পেছনে আব্দুল হামিদের খরচ ৩৫,০০০ টাকা, আর এককালীন এই খরচেই চুলা চলতে পারে অন্তত ২০ বছর। তবে খরচ আরো কমিয়ে আনা সম্ভব। ঘরে আলো জ্বালানোর জন্য বসানো প্যানেল দিয়েও চলতে পারে এই প্রযুক্তি। যারা বাড়িতে বাতি জ্বালানোর জন্য সোলার প্যানেল ব্যবহার করতেছে, তারাও যদি প্রয়োজন মনে করে যে এইভাবে গ্যাস তৈরি করে রান্না করতে চায়, তাহলে তারাও করতে পারবে। অভিনব এই উদ্ভাবনকে স্বাগত জানিয়ে একে ব্যয় সাশ্রয়ী করার উপর জোর দেন এই বিশেষজ্ঞ। ১০-১২টা বোতল এবং আপনার মাত্র ১ কেজি চিনি সেখানে রেখে সেটার থেকে কার্বন তৈরি করে, এদিক থেকে হাইড্রোজেন তৈরি করে সেটা সংমিশ্রণ করে যদি জ্বালানি হিসাবে তৈরি করা যায়, আমি বলবো তো এটা একটা বিপ্লবী উদ্যোগ। আমি বলবো যে, এবং এটা যদি সত্যিকারের বাস্তবায়ন হয় তাহলে দেশের জন্য, জনগণের জন্য খুবই উপকার আসবে। আব্দুল হামিদ জানান, প্রযুক্তিটিকে আধুনিকায়নের কাজ চলছে। একে স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে নিয়ে আসতে আরো উন্নত প্রযুক্তি সংযোজন ও গবেষণা প্রয়োজন। বাণিজ্যিকভাবে বাজারে দেওয়ার জন্য সব মানুষজনরা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, তার জন্য একটা ভালো সিস্টেমে আমাকে আনতে হবে। তার জন্য দক্ষ জনবল দরকার, জায়গার দরকার, টাকা পয়সার দরকার। হাসান শিহাব, চ্যানেল 24,